আর্জেন্টিনার ম্যাচ, আর্জেন্টিনা ইজিপ্টের সাথে যে ম্যাচটা খেলেছে এবং সেখানে দুইটা সিদ্ধান্তের ক্ষেত্রে ভারের যে ব্যবহার সেটা নিয়ে অনেক আলোচনা বিতর্ক হচ্ছে। সো সেই ক্ষেত্রে আজকের ম্যাচেও প্রবাবলি রেফারিং এর দিকে আলাদা করে নজর থাকবে এবং রেফারিং এ আজকে আবার আর্জেন্টাইনরা থাকছে। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অল ওভার পুরো ওয়ার্ল্ডে শীর্ষে আলোচনা রয়েছে যে একটা টিমে যাদের সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন তার এগেইনস্টে অপোজিট দেশের রাইট 5 জন রেফারি। হ্যাঁ, সো বেসিক্যালি যে রেফারি থাকে 3 জন, সেখানে যে সেখানে আজকে পুরো আর্জেন্টাইন রেফারিং বানিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো প্যানেল। সো যেটা হয়েছে আর্জেন্টিনা যখন খেলেছে তখন ফ্রান্সের রেফারি মাঠে ছিল 3 জন। আজকে খেলছে ফ্রান্স, আজকে সব আর্জেন্টাইন রেফারি। হ্যাঁ। এটা কি আসলে কোইন্সিডেন্স অর এটা প্ল্যান করে করা হয়েছে, কি মনে হয় আপনার কাছে? না, কোইন্সিডেন্স না, এটা কিন্তু আমরা যতটুকু জানি যখন খেলতে যাই এই রেফারিং সেটআপগুলি কিন্তু আগে থেকে করে রাখে। এখন বোঝা যায় না যে ওই ম্যাচে কি ওই দেশ যাবে। হ্যাঁ, যদি আপনি যে গ্রুপ পর্যায়ে অনেকেই বলে আর্জেন্টিনা অনেক সহজ টিম পেয়ে যায়, এটা কি তৈরি করে রাখে? কেন কেপে ভার্দে বা কেন ইজিপ্ট পরে? হ্যাঁ, কিন্তু তারা প্রমাণ করেছে তারা ছোট দল না, নামে ছোট হলে কাজে অনেক বড়। তো গ্রুপ পর্যায়ে এগুলো কিন্তু সেটআপ থাকে, তো সেই জায়গায় আগে সেটআপ আছে। এখন সেখানে ফ্রান্সের সাথে মরক্কো পড়েছে, তো ফ্রান্স টিম আসবে বা এখানে যদি আগে হেরে যেত অন্য আপনি চিন্তা করতে পারেন যে ওই গ্রুপ থেকে না আসলে। মানে ফিফা হচ্ছে বিতর্ক তৈরি করার যত ব্যবস্থা করা যায় এবার আসলে করছে। হ্যাঁ, সো এটা বিষয়টা কি এরকম, যত বিতর্ক তত আসলে ব্যবসা, মানে বিতর্ক সে কোনো না কোনো ভাবে রাখছে। হ্যাঁ, আজকের ম্যাচে সব আর্জেন্টাইন রেফারি, মানে সেটাও আসলে বিতর্কের জন্ম দেবেই। হ্যাঁ।